বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার বাগানের রেড ডায়মন্ড পেয়ারা গাছ। এই গাছগুলোর আমি প্রুনিং করেছি 3 দিন পূর্বে। আজকে পরিচর্যা করব। কিভাবে পরিচর্যা করি শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। দেখতে পাচ্ছেন আমার পেয়ারা গাছের গোড়াগুলো মাটির খুঁচিয়ে নিয়েছি। তো আমি কিছু পেয়ারা আছে সেই জন্য কয়েকটি ডাল প্রুনিং করিনি, বাকি সব প্রুনিং করে দিয়েছি। আমি হার্ড প্রুনিং করেছি, কারণ আমাদের এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রুনিং করতে হয় যদি আমরা শীতকালীন ফলন নিতে চাই। আমার ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন যে হার্ড প্রুনিং কিভাবে করি, কয় পাতা বাদ দিয়ে প্রুনিং করি, আমরা কিভাবে করি। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো আমি আজকে সার প্রয়োগে পরিচর্যা করব। 2টি গাছের গোড়ায় আমি খুঁচিয়ে রেখেছি প্রথমেই, কারণ আমরা যদি সার প্রয়োগ না করি তাহলে আমাদের গাছ নতুন ডালপালা ছড়াবে না। নতুন ডালপালা যদি আমাদের না বের হয়ে আসে তাহলে আমাদের পেয়ারা হবে না, কারণ নতুন ডালপালার মধ্যেই পেয়ারা হয়। তো সেই জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি সিটি কম্পোস্ট সার। এটি 3 কেজির মতো আমি দিয়ে দিচ্ছি। আমি প্রায় 3 ফুট ডায়ামিটারে আমি আমার গাছের গোড়াটি খুঁচিয়ে রেখেছি। তো আপনারা যদি টবে হয় বা মাটিতে হয়, আপনাদের টবের মাটিগুলো এইভাবে খুচরে নেবেন, মাটিতে হলে মাটি খুচরে নেবেন। তো এইভাবে আপনারা খুচরে নেবেন। তারপর যদি সিটি কম্পোস্ট ব্যবহার না করতে চান, তার পরিবর্তে আপনারা গোবর সার, ফার্মি কম্পোস্ট, কেঁচো সার এগুলো ব্যবহার করতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি নাইট্রোজেন সোর্স বা নাইট্রোজেন সার। এটাকে শিং চাচা বলা হয়। এই শিং চাচার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, সেই জন্য আমি এই শিং চাচা নিয়েছি। আজ 2 মুঠো দিয়ে দেবো, কারণ আমি আমার গাছে সবসময় অর্গানিক সার ব্যবহার করি। তো 2 মুঠো দিলে আমার এই গাছের সঠিক মাপ হয়ে যাবে। আপনারা আপনাদের গাছের গোড়া দেখে, গাছের সাইজ দেখে সেটি মাটিতে না টবে সেই হিসেবে আপনারা সার নির্ণয় করে সার দিবেন। তো এভাবে আমার 2 মুঠো দেওয়া হয়ে গেল। কারণ নাইট্রোজেন আমাদের গাছপালার পাতাকে সবুজ রাখে এবং বাড়তে সাহায্য করে। তারপর দিয়ে দিচ্ছি রক ফসফেট, এটিও অর্গানিক সার। এটি আমি 2 মুঠো দিয়ে দেবো, পাউডার ফর্মে থাকে। এটি আমি নাইট্রোজেন, ফসফেট, পটাশ এই 3টি সার আমি ব্যবহার করতেছি। সাথে প্রয়োগ করতেছি একটি মাইক্রোনিউট্রিয়েন্টস আজকে আমি। তো আমার নাইট্রোজেন দেওয়া হয়ে গেল। তারপর আমি ফসফেট দিতেছি। তারপর আমি প্রয়োগ করব পটাশ। এটি হলো অর্গানিক পটাশ। তা আমাদের এনপিকের কাজ কি জানি, আমরা সবাই জানি। তো সেই জন্য আমাদেরকে প্রুনিং করার পর এই এনপিকে, নাইট্রোজেন, ফসফেট, পটাশ এই সমস্ত সার প্রয়োগ করতে হয়। সাথে আমাদেরকে মাইক্রোনিউট্রিয়েন্টস গাছের গোড়ায় প্রয়োগ করতে হয়, কারণ নতুন ডালপালার জন্য এসব খুব জরুরি, খুব প্রয়োজন। তো আমার 2 মুঠো আমি পটাশ সার দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিব সিউইড বা সি সিক্রেট, যেটি একটি মাইক্রোনিউট্রিয়েন্টস। একটি গাছের জন্য যত মাইক্রোনিউট্রিয়েন্টসের প্রয়োজন সেই সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টস এই সিউইডে থাকে। তো এটি আমি 1 মুঠো দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারাও দিয়ে দিবেন। সারের নির্ণয় করবেন টবে কতখানি দিতে লাগে আমার এই গাছের প্রয়োগ করা দেখে
আপনারা নির্ণয় করে নেবেন। তো এখন আমার সার প্রয়োগ করা হয়ে গেল। আমি সারগুলো মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারাও মিশিয়ে নেবেন, কারণ আমাদের সার যদি উপরে থাকে তাহলে যখন আমরা জল প্রয়োগ করব তখন সারগুলো ধুয়ে চলে যাবে, আমাদের গাছ সার পাবে না। তো সেই জন্য আমাদেরকে ভালোভাবে লেবেল করে নিতে হয়। লেবেল করে নিলে সারগুলো মাটির নিচে চলে যায়, তখন আমরা জল প্রয়োগ করলে সেই সমস্ত সারগুলো গলে আমাদের শিকড়ের দ্বারা গাছ টেনে নিতে পারে। তারপর আমি জল প্রয়োগ করে দিয়ে দিতেছি। আজকে আমি পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করব, কারণ মাটিগুলো অনেক শুষ্ক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি পাইপের দ্বারাই জল প্রয়োগ করে দিতেছি। তো এইভাবে আপনারাও সার প্রয়োগ করার পর পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করবেন বা প্রয়োগ করবেন, যাতে করে আমাদের সারগুলো গলে যায়। তারপর আপনারা মাঝে মধ্যে জল প্রয়োগ করবেন, কারণ এখন শুষ্ক দিন, শীতের সিজন পেরিয়ে গেছে, পার হয়ে গেছে। এখন ফেব্রুয়ারি মাস চলতেছে, শুরু হয়েছে। তো সেই জন্য আমাদেরকে জল প্রয়োগ করতে হবে ভালো করে। যখন দেখবেন উপরের মাটিগুলো একটু একটু শুষ্ক হয়ে গেছে তখন করে আপনারা জল প্রয়োগ করবেন। আর এমনিতে পেয়ারা গাছে জলের খুব প্রয়োজন হয়, খুব চাহিদা। তো সেই জন্য আপনারা পেয়ারা গাছে একটু বেশি করে জল প্রয়োগ করবেন। অত বেশি করবেন না যাতে করে একদম জল জমে থাকে, জল জমে থাকা পর্যন্ত করবেন না, যাতে করে জল চুষে নেয় মাটি, সেই পর্যন্ত আপনারা জল প্রয়োগ করবেন। আমার জল প্রয়োগ করা প্রায় হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমি পর্যাপ্ত পরিমাণে একদম ঠিকভাবে জল প্রয়োগ করে দিলাম। তারপর গাছের মধ্যে যেহেতু শীতকাল পার হয়ে গেছে, অনেক রোগ পোকার আক্রমণ থাকতে পারে। পাতার মধ্যে অনেক ধরনের পাউডারি মিল্ডু, বিভিন্ন রোগ পোকার আক্রমণ। তো সেই জন্য আমি আজকে একটি ছত্রাকনাশক ব্যবহার করব। তো ম্যানকোজেব গ্রুপের একটি ছত্রাকনাশক নিয়ে নিচ্ছি আমি। এটি প্রতি লিটার জলের জন্য 1.5 গ্রাম করে নিতেছি। তো আমার এই জারে 5 লিটার জল আছে, আমি 7.5 গ্রাম নিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা ম্যানকোজেব গ্রুপের একটি ছত্রাকনাশক নিতে পারেন, কারণ ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করলে আপনাদের অ্যানথ্রাকনোজ, তারপর পাউডারি মিল্ডু এই সমস্ত দমন করতে পারবে। আর কার্বেন্ডাজিম গ্রুপ নিলে পাউডারি মিল্ডু দমন হবে না। তো সেই জন্য কার্বেন্ডাজিম গ্রুপ না নিয়ে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক আপনারা গাছে প্রয়োগ করবেন। তো ম্যানকোজেব গ্রুপের আমি সাফ ফাঙ্গিসাইড নিয়ে নিছি। তো এখন আমি গাছে পাতা, ডাল সব কিছুর মধ্যে আমি একদম ব্যবহার করব, যাতে করে আমাদের যে সমস্ত ডালের কুশি বের হয়ে আসবে সেই সমস্তের মধ্যে কোনো ধরনের ছত্রাকের আক্রমণ হতে না পারে। দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে এখন প্রয়োগ করব ডাল, তারপর পাতা। আর আমি 3 দিন পূর্বে যখন প্রুনিং করে দিয়েছিলাম সেই সমস্ত কাটা জায়গাগুলোর মধ্যে আমি এই সাফ ফাঙ্গিসাইডটি পেস্ট বানিয়ে লাগিয়ে দিয়েছি। আমার প্রুনিংয়ের ভিডিও দেওয়া আছে, চ্যানেলে দেখতে পারেন। তো এইভাবে আপনারাও সার প্রয়োগ করার পর এইভাবে গাছের ডাল, পাতা সব কিছুর মধ্যে একদম ছত্রাকনাশক দিয়ে ভিজিয়ে দিবেন, যাতে করে কোনো ছত্রাকের আক্রমণ হতে না পারে। তো এইভাবে দেওয়ার পর আমাদের গাছগুলো নতুন ডালপালা ছড়াবে এবং নতুন ডালপালা থেকে আমরা প্রচুর পরিমাণে পেয়ারা খেতে পারবো। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডালপালা আমি ভিজিয়ে দিতেছি। নতুন বন্ধু যিনারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি
রিফ্রেশ করে নেবেন। পুরনো বন্ধু আপনারা আমাকে সবসময় ভালোবাসা দিয়ে থাকেন কমেন্টসের মাধ্যমে। আপনাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই যে আমার ভিডিওগুলো আপনারা পছন্দ করেন। যে সমস্ত গাছপালা নিয়ে ভিডিও করি আমি, আমার ভিডিও কেমন লাগলো সবাইকে ধন্যবাদ জানাই।